ঈদুল আজহা উপলক্ষে সমাজের নিম্ন আয়ের মানুষকে সাশ্রয়ী দামে পণ্য পৌঁছে দিতে সোমবার থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু করে সরকার। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি পরিচালিত এই কার্যক্রমে ভর্তুকি মূল্যে একজন গ্রাহককে 2 লিটার তেল, 2 কেজি মসুরির ডাল ও 1 কেজি চিনি দেওয়া হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় দেখা যায় টিসিবির পণ্য কিনতে অসংখ্য মানুষের ভিড়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কম দামে টিসিবির পণ্য বিক্রির উদ্যোগকে স্বাগত জানান ভোক্তারা। তেল পাইছি, চিনি পাইছি, ডাল পাইছি, ভালো লাগতেছে, একটু কমে পাইতেছি। ফ্যামিলি বড়, টাকা দেখা গেল অবস্থা, টাকা জন্য সুবিধা কমে পাইতেছি, ওই জন্য ভালো লাগতেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও খোলা বাজারের 700 টাকার পণ্য 480 টাকায় কিনতে পেরে খুশি সবাই। তবে নিয়ম ভঙ্গ করে কেউ কেউ একাধিকবার পণ্য কিনছেন বলে অভিযোগ অনেকের। অনেক লোকে চাই না, কিন্তু এই পরিমাণে আমরা মাল নাই তো। ধরেন আমাকে গাড়িতে 400 মাল দেয়, কিন্তু মানুষ থাকে অনেক 500-600 এরকম। নেওয়ার আছে 2 বা 3 বার নেয়, আর কেউ না পাইলে একবারও পায় না। আমরা এখনো দেয় না, সরকার 10 বার করে নেয়। টোকেন দিয়ে দিচ্ছি, তাও ওরা মেইনটেইন করতে পারতেছে না, আমরাও পারতেছি না, ওরাও নিতে পারতেছে না। ঢাকা মহানগরী ও জেলায় 50টি ট্রাকে পণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন। প্রতিটি এলাকায় দেখা গেছে ভোক্তাদের ভিড়। ডিলাররা জানান, প্রতিটি ট্রাকে 400 জনের জন্য পণ্য সরবরাহ করা হলেও চাহিদা আরও বেশি। এই কার্যক্রমের সাথে যুক্ত সরকারি ট্যাগ অফিসাররা জানান, নিয়ম মেনে কিনলে সবাই সরকারের এই সুবিধা পাবেন। চাহিদা অনুযায়ী মোটামুটি মাল পাইছি। লোকজন যেরকম 400 লোকের মাল দেয়, মাল যতক্ষণ থাকবে ততক্ষণ। যেহেতু সামনে ঈদ, প্রান্তিক জনগোষ্ঠীর যথেষ্ট উপকার হচ্ছে বলে আমি মনে করি। সোমবার থেকে শুরু হওয়া টিসিবির এই পণ্য বিক্রি কার্যক্রম 10 দিন চলবে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।